বন পর্ব। পাণ্ডবেরা সকলের নিকট বিদায় হইয়া অস্ত্র হাতে ক্রমাগত উত্তর দিকে চলিতে লাগিলেন। ইন্দ্রসেন প্রভৃতি 14 জন চাকরও সপরিবারে গাড়ি চড়িয়া তাহাদের সঙ্গে চলিল। তখন অনেক ধার্মিক ব্রাহ্মণ কৌরবদিগের উপরে নিতান্ত বিরক্ত হইয়া বলিলেন, এই দুষ্টগণের রাজ্যে বাস করিতে নাই, আমরাও পাণ্ডবদিগের সঙ্গে যাইব। এই সকল ব্রাহ্মণকে সঙ্গে আসতে দেখিয়া যুধিষ্ঠিরের আনন্দও হইল, কষ্টও হইল। নিজেদের এইরূপ অবস্থা, কি খাইবেন তাহার ঠিক নাই। তাহার মধ্যে রোজ এতগুলি ব্রাহ্মণের আহার জোগানো তো সহজ কথা নহে। তাই যুধিষ্ঠির তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আপনারা আমাদিগকে এত স্নেহ করিয়া আমাদের সঙ্গে আসিয়াছেন, কিন্তু বনের ভিতরে আপনাদিগকে কি দিয়া খাওয়াইব তাহা ভাবিয়া আমি অস্থির হইতেছি। আমাদের সঙ্গে আসিলে আপনাদের ক্লেশ হইবে, আপনারা ঘরে ফিরিয়া যান। ব্রাহ্মণেরা বলিলেন, মহারাজ, আমরা আপনাকে ছাড়িয়া থাকিতে পারিব না। আমাদের আহারের জন্য আপনার কোনো চিন্তা নাই, আমরা নিজে ভিক্ষা করিয়া খাইব। এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির ধর্মকে বলিলেন, ইহাদিগকে খাইতে দিবার শক্তি আমার নাই, অথচ ইহাদিগকে ছাড়িতেও পারিতেছি না। এখন উপায় কি বলুন? ধর্ম বলিলেন, মহারাজ, সূর্যের পূজা করুন, ইহার উপায় হইবে। এ কথায় যুধিষ্ঠির সূর্যের পূজা আরম্ভ করিলে সূর্যদেব সেখানে উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, আমি তোমার পূজায় তুষ্ট হইয়া এই থালিখানা আনিয়াছি। আমার আশীর্বাদে এবং এই থালির গুণে 12 বৎসর তোমার অন্নের চিন্তা থাকিবে না। প্রতিদিন দ্রৌপদী যতক্ষণ না আহার করিবেন ততক্ষণ এই থালির নিকট ফল, ফুলুরি, মাংস, মিঠাই যত চাও ততই পাইবে। 13 বৎসর পরে তোমার রাজ্য ফিরিয়া পাইবে। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। সে আশ্চর্য থালি পাইয়া আর যুধিষ্ঠিরের কোনো চিন্তা রহিল না। 12 বৎসর পর্যন্ত যতক্ষণ দ্রৌপদীর খাওয়া না হইত ততক্ষণ উহা নানারূপ খাবার জিনিসে পরিপূর্ণ থাকিত। যত লোকই আসুক না কেন উহা শেষ করিতে পারিত না। কিন্তু দ্রৌপদীর খাওয়া শেষ হওয়া মাত্রই সব ফুরাইয়া যাইত। পাণ্ডবেরা প্রথমে যে বনে বাস করেন তাহার নাম কাম্যক বন। সেইখানে একদিন বিদুর আসিয়া তাহাদের নিকট উপস্থিত হইলেন। দূর হইতে বিদুরকে দেখিয়া যুধিষ্ঠিরের ভয় হইয়াছিল, বুঝিবা আবার পাশা খেলিবার ডাক আসে। কিন্তু বিদুর সেজন্য আসেন নাই। পাণ্ডবদিগের সহিত বন্ধুতা করার কথা বলাতে ধৃতরাষ্ট্র রাগিয়া তাহাকে বলিয়াছেন, তুমি এখানে হইতে চলিয়া যাও, খালি পাণ্ডবদের হইয়া কথা বলো, তোমার মন বড় কুটিল। তাই বিদুর পাণ্ডবদিগকে খুঁজিতে খুঁজিতে কাম্যক বনে আসিয়া উপস্থিত হইয়াছেন। এদিকে বিদুর চলিয়া আসাতে ধৃতরাষ্ট্র বড়ই কাতর হইয়া পড়িলেন। বিদুরকে তিনি ভালোবাসিতেন, আর বিদুরের মতন একজন বুদ্ধিমান লোক পাণ্ডবদের দলে গেলে তাহাদের বল খুবই বাড়িয়া যাইবে, ইহা ভাবিয়া তাহার যথেষ্ট হিংসাও হইয়াছিল। সুতরাং তিনি সঞ্জয়কে ডাকিয়া বলিলেন, সঞ্জয়, শীঘ্র বিদুরকে ফিরাইয়া আনো, নহিলে আমি বাঁচিব না। কাজেই আবার বিদুরকে ফিরিয়া আসিতে হইল। তাহা দেখিয়া দুর্যোধন বলিলেন, ওই দেখো, আপদ আবার আসিয়াছে। বন্ধু সকল, শীঘ্র একটা কিছু করো, নহিলে কখন বাবাকে দিয়া পাণ্ডবদিগকে ফিরাইয়া আনে তাহার ঠিক কি। কিন্তু কর্ণের কথা পছন্দ হইল না। তাহার ইচ্ছা পাণ্ডবদিগকে এখনই গিয়া মারিয়া আসেন, কারণ এখন তাহাদের দুঃখের অবস্থা, সহায় নাই আর মনে কষ্ট, কাজেই তেজ কম। এই বেলা তাহাদিগকে মারিবার খুব সুবিধা।
এ কথায় সকলেই যারপরনাই উৎসাহের সহিত রথ সাজাইয়া পাণ্ডবদিগকে মারিতে চলিয়াছিল। ইহার মধ্যে হঠাৎ ব্যাসদেব সেখানে আসিয়া তাহাদিগকে থামাইয়া দিলেন। এদিকে কাম্যক বনে পাণ্ডবদের কিরূপে দিন যাইতেছে। বনটি বড়ই ভয়ানক। রাক্ষসের ভয়ে মুনি ঋষিরা সেখান হইতে পলাইয়া গিয়াছেন। পাণ্ডবেরা সেখানে গিয়াই দেখিলেন ভয়ানক একটা রাক্ষস হাঁ করিয়া তাহাদের পথ আগলাইয়া গর্জন করিতেছে। দ্রৌপদী তো তাহাকে দেখিয়াই চক্ষু বুজিয়া প্রায় অজ্ঞান। যুধিষ্ঠির রাক্ষসটাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তোমার কি কাজ করিতে হইবে বলো। রাক্ষস বলিল, আরে মুহি কিরিমিরি রে, মোর নাম কিরিমিরির আছে। বজ্ঞের ভাই, তোরা কে বটে? তোদেরকে মুহি মজ্জাসে খাবো। যুধিষ্ঠির বলিলেন, কিরমির? আমরা পাণ্ডুর পুত্র। আমাদের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। ভীমের নাম শুনিয়াই রাক্ষস বলিল, হ্যাঁ, ভীম? কোন বেটা ভীম রে? উহারকেই তো মুহি আগে মে খাবো। বেটা মোর ভাইটাকে মারলে। ভীমের তাহাতে ভয় পাওয়ার কোনো কথাই নাই। তিনি ইহার পূর্বেই একটা গাছ লইয়া প্রস্তুত আছেন। তারপর যুদ্ধটাও খুব জমজমাট রকমই হইল। তাহার কথা আর বাড়াইয়া বলিবার দরকার নাই। এ রাক্ষসটা খুব জোয়ান। হাত দিয়া, দাঁত দিয়া, নখ দিয়া, পাথর ছুড়িয়া সে অনেকক্ষণ যুদ্ধ করিল। শেষে ভীম তাহার হাত পা মোচড়াইয়া ধরিয়া তাহাকে বন বন শব্দে ঘুরাইতে আরম্ভ করিলে সে চেঁচাইতে চেঁচাইতে অজ্ঞান হইয়া গেল। তারপর তাহার গলায় ভীমের হাতের 2 টিপ পড়িতেই কার্য শেষ। পাণ্ডবদের বনবাসের সংবাদে সকলে নিতান্তই দুঃখিত হইলেন। কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি যদু বংশের আর পাঞ্চাল দেশের আত্মীয়রা এবং আরো অনেকে তাহাদিগকে দেখিতে আসিয়া আক্ষেপ করিতে করিতে কৌরবদিগকে অনেক ধিক্কার দিলেন। উহারা সকলেই বলিলেন, এই দুষ্টদিগকে মারিয়া আমরা আবার যুধিষ্ঠিরকে রাজা করিব। মুনি ঋষিরা সর্বদাই পাণ্ডবদিগকে দেখিতে আসিতেন। সাধারণ লোকেরাও দলে দলে তাহাদিগকে দেখিতে আসিয়া তাহাদের সঙ্গে সেই বনেই থাকিয়া যাইত। কাম্যক বনে যে তাহারা আগাগোড়া ছিলেন তাহা নহে। কখনো কাম্যক বনে, কখনো দ্বৈত বনে, কখনো বা নানান তীর্থে এইরূপে ঘুরিয়া ফিরিয়া তাহারা সময় কাটাইতেন। এক স্থানে অধিক দিন থাকিলে ফলমূল মিলানো কঠিন হয়, শিকারও ফুরাইয়া যায়। কাজেই ঘুরিয়া বেড়াইবার বিশেষ দরকার ছিল।